ইয়াওমা নাদউ কুল্লা উনাসিম বিইমামিহিম। আমি কিয়ামত পর্যন্ত বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বললেন, কিয়ামতের দিন প্রত্যেককেই তার নেতা সহকারে ডাকা হবে। ইমাম ইবনে কাসির তাফসীর করেছেন, হাদা আকবার লি শারফিন, যারা কিনা আল্লাহর নবীর উম্মত, তাদের কোনো চিন্তা নাই, তাদের কোনো ভয় নাই, তাদের নেতা অন্য কোনো ব্যক্তি নয়, তাদের নেতা তাদের সবার ইমাম আমি আল্লাহর নবীকে আল্লাহ তাআলা ইমাম বানায়া দেবে। আমার নবী কবরের নেতা, আমার নবী কবরের ইমাম, আমার নবী মিজানের ইমাম, আমার নবী হাসরের ইমাম। আর আমার নবী এই জন্য বলেছেন, আদাবুল মুফরাদের 1802 নম্বর হাদিস, আনা সাইয়্যিদে ওয়ালদে আদম লা ফাখরা লাহু, আমি বিশ্ব নবী সব বনি আদমের নেতা, এতে তোমার নবীর কোনো গর্ব নাই। আমার নবী সব নবীদের কি জুড়ে বলেন, তাকে নেতৃত্বের যোগ্যতা কে দিয়েছেন? এবার খোলেন সূরা শুআরা আয়াত নাম্বার 13। আল্লাহ বলেছেন, শারাআ লাকুম, নিঃসন্দেহে আমি সব নবীদেরকে আমি শরীয়ত দিয়েছি, আওহাইনা ইলাইক, যেমনিভাবে অন্য নবীদেরকে শরীয়ত দিয়েছি। এই আয়াতের ব্যাখ্যায় ইবনে কাসির, তাফসিরে কুরতুবি, তাফসিরে বাইদাবি, তাফসিরে কাবীর, আল্লামা সাদি তাফসিরে সাদির মধ্যে ইমাম কাতাদা সুদ্দি ইবনে আব্বাস বর্ণনা করেছেন, উলিল আজমি মিনার রাসূল, 5 জন নবীকে বলা হয় উলিল আযম, রাসূলে আদম। কয়জন নবী? উলিল আজমি মিনার রাসূল, রাসূলের মধ্যে 5 জন নবীকে আল্লাহ রাসূলদের মধ্যে আজম বানিয়েছেন। 1 হলো নূহ নবিউল্লাহ, 2 হলো ইব্রাহিম খলিলুল্লাহ, 3 হলো মুসা কালিমুল্লাহ, 4 হলো ঈসা রুহুল আল্লাহ, আর 5 নম্বরের নাম কি? মুহাম্মদ রাসূলুল্লাহ। তিনি কিন্তু সব নবী ও রসুল। নূহকে আল্লাহ নবী আল্লাহ বলেন, ইব্রাহিমকে খালিলুল্লাহ বলেছেন, মুসাকে কালিমুল্লাহ বলেছেন, ঈসাকে রুহুল আল্লাহ বলেছেন। সবাই রাসূল হওয়ার পরেও আল্লাহ কাউকে রাসূল বলে ডাকেন নাই। আল্লাহ কেবল আমার নবী মুহাম্মদ রাসূলুল্লাহকে তিনি বলেছেন রাসূলুল্লাহ। এটাই তো নিয়ামত, এটাই মুজিজা। আপনার মাহফিলের সর্বশেষ এসেছেন কি? প্রধান বক্তা। আমার নবী যে শ্রেষ্ঠ নবী, নবী যে এই জন্য বলেছেন, আনা খাতামুন নবিয়্যিন লা নবিয়্যা বা'দি, আমি তোমাদের মধ্যে শেষ নবী, আমার পর আর কোনো নবী নাই। সর্বশেষ নবী হিসেবে কে এসেছেন? একজন মাহফিলের প্রধান বক্তা সবার শেষে আসে, আর দুনিয়ার মাহফিলের প্রধান বক্তা আমার নবী সবার শেষে এসেছেন। ঈসার পরে, মুসার পরে এসেছেন। একজন মাহফিলের প্রধান বক্তা যেমন দুনিয়ায় সবার শেষে এসেছেন, আর দুনিয়া আখিরাতের মাহফিলে সবার শেষে আসবেন আমার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ। আর সেই জন্য মাকামে মাহমুদা সব নবীরা সেজদায় পড়তে চাইবেন না। আল্লাহ সব নবীদেরকে সামনে নিয়ে, আল্লাহর নবী সব নবীদেরকে নিয়ে সেজদায় পড়বেন। আল্লাহ বলবেন, ও রসুল আপনি মাথা উঠিয়ে দাঁড়ান, আমি আল্লাহ আপনাকে আজকে শাফায়াতে কুবরা দান করব। আপনার যাকে যাকে মনে চায় আপনি আজকে শাফায়াত করতে পারবেন। আর আপনি যার জন্য শাফায়াত করবেন, আপনি যার জন্য সুপারিশ করবেন, ফাকাদ আউজাবু, তার জন্য জান্নাতকে ওয়াজিব করে দেওয়া হবে। এটা বাড়িতে বোর কাছে যে সুবহানাল্লাহ বলেন, এটা জোরে বলেন সুবহানাল্লাহ। এটার মধ্যে কল্যাণ আছে না নাই? সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। সমুদ্রের পানি পরিমাণ গুনাহ করলেও, বুখারীর শেষ হাদিস, সর্বশেষ 7034 নম্বর হাদিস, সমুদ্রের পানি পরিমাণ গুনাহ করলেও আপনার এই সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম এটা পড়লে পাপ রাশি পরিমাণ গুনাহ আল্লাহ মাফ করে দেন। জোরে বলেন আমিন। তাই আপনাদের খুব খারাপ লাগতেছে? তাহলে আলোচনা শুরু করা যাক নাকি? এর হলো ভূমিকা লম্বা করে ফেলেছি, কেননা মজমা জমানোর পরে বক্তব্য করতে হয়, এটা নিয়ম। তাহলে সকলে একসাথে বলেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম, ফামান ইয়াকফুর الطاغوت ويؤمن بالله فقد استمسك بالعروة الوثقى لا انفصام لها والله سميع عليم। কার কথা বলেছি? জোরে বলেন।
এই যে আপনি আল্লাহর কথা বলেছেন, বারে বারে হাত উত্তোলন করেন, কোরআনের মাহফিলে বসলে মুখ দিয়ে যে জবানে কথা বলেন, সারা দিনেও তো গীবত এবং খেলাধুলার আড্ডায় আপনি এতবার আল্লাহর নাম উল্লেখ করেন না। এই কারণে এই দিনের বেলাতেও আপনাদের দেশে মাহফিল হয়। আরবিতে হাফলা মানে হলো মাহফিল, আবার জালসা মানে হলো কোনো জায়গায় বসার জায়গা, জালাসা ইয়াজলিসু, ঠিক না ঠিক? আমরা হাফলায় বসে আমরা আল্লাহর কথা স্মরণ করি। কিয়ামতের দিন এই মাহফিল আল্লাহর সাথে কথা বলবে। কয় বলেন কি? এই মাহফিল হচ্ছে মাঠে, ঠিক না ঠিক? আর আল্লাহ সূরা জিলজালে আলোচনা করেছেন, ইয়াউমা ইদিন তুহাদ্দিসু আখবারাহা, সেই দিন জমিনকে ফাটিয়ে ফেলা হবে। জমিনগুলা বলবে, আল্লাহ তোমার কিছু গোলাম জমিনে বসে কোরআনের আলোচনা করেছিল, আল্লাহ তুমি তোমার এই গোলামদেরকে মাফ করে দাও। বলেন আমিন। আবার আপনার হাতগুলো আল্লাহর সাথে কথা বলবে। সূরা ইয়াসিনের 39 নম্বর আয়াতে পড়েন, আল-ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। আল্লাহ মানুষের মুখের মধ্যে মোহর মারবেন, হাতগুলো বলবে, আল্লাহ তোমার কিছু গোলাম তাফসীরের বাগানে বসেছিল, আল্লাহ তুমি এই গোলামদেরকে মাফ করে দাও। তাহলে আল্লাহ তাআলার আপনার হাত সেই দিন কথা বলবে, জবান কথা বলবে। আমি যে আয়াত পড়েছিলাম এই আয়াতের উপরে আজকের আলোচনা হবে, শুনবেন তো। কোন সূরায় পড়েছি আয়াতটা বলেন তো? সূরা আল বাকারা, কোরআনের সব থেকে বড় সূরা। কতগুলো আয়াত? 286টি আয়াত। সূরা বাকারার ফজিলত কত আপনি জানেন? জানেন না? আমি কি একটু বলবো? আল্লাহর নবী সূরা বাকারা সম্পর্কে বলেছেন, সূরাতুল বাকারা হলো কোরআনের সর্বশ্রেষ্ঠ সূরা। আলহামদুলিল্লাহ বলেন। সূরাতুল বাকারা যেই ঘরে তেলাওয়াত করা হয় ওই ঘরে শয়তান কখনো আক্রমণ করতে পারে না। আপনার ঘরে 3 দিন পর পর একদিন যদি সূরা বাকারা বাজান, যদি কোনো বদজিন কারো আসর করে থাকে, বদজিনের জন্য অনেক কষ্ট হয়। আমি বাকারা শুরু করেছি, এবার আয়াতে চলে যাই। আল্লাহ তাআলা এই সূরা বাকারার 255 নম্বর 56 নম্বর আয়াত আল্লাহ বলেছেন, ফামাইয়াকফুর বিত্তাগুত, তোমরা অস্বীকার করো তাগুতকে। কাকে? হুজুর তাগুত আবার কাকে বলে? কথা মনে হয় বুঝেন নাই। তাগুত কাকে বলে? তাগুতের ব্যাখ্যা বোঝার জন্য কোরআনের আরেকটা আয়াত দরকার আছে না নাই? তাগুত মানে কি? তাগুত কি করে? তাগুত কি খায় না মাথায় দেয়? লা ইলাহা ইল্লাল্লাহ পড়েন কিনা, জানেন কিনা? আপনি নামাজের ফরজ কয়টা মুখস্থ শুদ্ধ বলতে পারলেন? রোজার ফরজ কয়টা মুখস্থ শুদ্ধ বলতে পারলেন? যাকাতের ফরজ কয়টি মুখস্থ শুদ্ধ বলতে পারলেন? এখন যদি কোনো মানুষকে প্রশ্ন করা হয়, লা ইলাহা ইল্লাল্লাহ যে আপনি পড়েন, এই লা ইলাহা ইল্লাল্লাহর ফরজ কয়টা? একজন উত্তর দেন। এই এলাকাবাসীর যে কোনো একজন বলেন। বুড়ো হয়ে গেছে, দাড়ি পেকে গেছে, শাইখুল হাদিস, মুফতি মুহাদ্দিস, আবার লেখে এম মানে হলো মুমতাজুল মুহাদ্দিসিন। মুমতাজুল মুহাদ্দিসিন আপনি বলেন তো দেখি। নামাজের ফরজ চিনলাম, রোজার ফরজ চিনেছি, লা ইলাহা ইল্লাল্লাহ পড়েছি, তার ফরজ কয়টি? প্রশ্ন করলাম আপনাদেরকে, এই এলাকার একজন লোকে বলতে পারলেন না। আপনার যদি ইমানের ওযু ঠিক না থাকে, নামাজ দিয়ে কি কাম হবে? কথা মনে হয় বুঝেন নাই। ইবনে হিব্বানের মধ্যে সাহাবীগণ বলেছেন, আসার ইজমায়ে সাহাবা, তাআল্লামনাল ঈমান সুম্মা তাআল্লামনাল কোরআন, আমরা আগে ঈমান শিখেছি তারপর শিখেছি কোরআন। আগে ঈমান তারপর কি? তারপর কি? আগে কি ঈমান তারপর কি? কোরআন। আমরা সব জানতে পেরেছি, কিন্তু লা ইলাহা ইল্লাল্লাহর ফরজের খবর নাই। খালি মুখ দিয়ে আপনি লা ইলাহা ইল্লাল্লাহ বলেন। ৭১-এর মুক্তিযুদ্ধে অনেক হরিচরণ মুখ দিয়ে অনর্গল লা ইলাহা ইল্লাল্লাহ বলে, অনেক হিন্দুরা উচ্চারণ করে মানে, কিন্তু তারা মানে বুঝে না। মুসলমানদেরকে এটার মিনিং বুঝে পড়তে হয়, ঠিক না বে ঠিক? বুখারীতে 3টা হাদিস রয়েছে, কয়টা? জুড়ে বলেন। আল্লাহর নবী ওয়ান আবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু قال قال رسول الله সাল্লাল্লাহু, আবি হুরায়রা বলেছেন, আল্লাহর নবী বলেছেন, মান মাতা লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ,
কেউ যদি লা ইলাহা ইল্লাল্লাহ পড়ে মৃত্যুবরণ করে সে ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে। আপনি ঘরের মধ্যে লা ইলাহা ইল্লাল্লাহর জিকির করে আপনি বাসে উঠেছেন, আপনি যদি বাসে উঠে অ্যাক্সিডেন্ট করে মারা যান, আপনার মৃত্যু হবে বিনা হিসেবে, আপনি জাহান্নাম থেকে মুক্তি পাবেন, আপনি বিনা হিসেবে জান্নাত পাবেন, কারণ আপনার শেষ কথা ছিল লা ইলাহা। এই জন্য আপনি যখন লঞ্চে যাবেন, স্টিমারে চলবেন, আপনি জবান দিয়ে লা ইলাহা ইল্লাল্লাহ পড়বেন। আপনি যদি কালেমার উপর মৃত্যুবরণ করেন, এটার এত ফজিলত, আল্লাহ এর বিনিময়ে জান্নাতুল ফেরদাউস দান করবেন। আবার তারপরে বলেছেন মান লা ইলাহা ইল্লাল্লাহ মিফতাহুল জান্নাহ, তোমরা যে লা ইলাহা ইল্লাল্লাহ পড়ো এটা হলো জান্নাতের চাবি। কিসের চাবি? এবার ইবনে আব্বাস প্রশ্ন করেছেন, হে আল্লাহর রাসূল, জান্নাতের চাবি আছে। সাহাবীগণকে রাসূল এবার প্রশ্ন করলেন, দুনিয়ায় এমন কোনো চাবি দেখতে পেয়েছো কিনা যেই চাবির দাঁত নাই? সাহাবীগণ বলেন, প্রত্যেক চাবির দাঁত আছে। ইবনে আব্বাস বলেন, সেই দাঁতগুলা কি? সেই দাঁতগুলাই হলো লা ইলাহা ইল্লাল্লাহর ফরজ। সে দাঁতগুলা হলো লা ইলাহা ইল্লাল্লাহর কি চাবি আছে, দাঁত নাই। নামাজ আছে, রোজা আছে, হজ আছে, উজু আছে, যাকাত আছে, লা ইলাহা নাই। ইসলামের স্তম্ভ কয়টি? সবার মুখস্থ আছে, ঠিক না ঠিক? বুনিয়াল ইসলাম আলা খামসিন, বুখারী কিতাবুল ঈমান 23 নম্বর হাদিস, মুসলিম কিতাবুল ঈমান 27 নম্বর হাদিস, মাজমাউজ জাওয়ায়েদ কিতাবুল ঈমান 778 নম্বর হাদিস। আরো বলতে পারি, বলার দরকার নাই। আমার নবী বলেছেন বুনিয়াল ইসলাম আলা খামসিন, ইসলামের মৌলিক স্তম্ভ হলো 5টি। দ্য 5 ইজ দ্য মেইন পিলার ইন ইসলাম। ইসলামের মৌলিক স্তম্ভ, দ্য ফান্ডামেন্টাল, দ্য বেসিক অরিজিনালিটি। ইসলামের মূল স্তম্ভ কয়টি? 5টি। প্রথম কি? জি, প্রথম কি? জোরে বলেন, জানেন না? 5টি। প্রথম কি? কালেমা। কোনটা? লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এটা কি? কালেমা। এটা কি? কালেমা। কালেমাতুত তাকওয়া লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কালেমাতুল ঈমান লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ওয়া যিকিরতু মাই সাবিকি ওয়া কুলু লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়া রাফা'না লাকা যিকরাকের ব্যাখ্যায় ইবনে কাসির হাদিস। এবার একটা সংশয় আছে, কয় হুজুর লা ইলাহা ইল্লাল্লাহর সাথে মুহাম্মদ রাসূলুল্লাহ বলা যাবে না? এই কথা যে বলেছে সে এলমে মিসকিন, ঠিকমতো লেখাপড়া করে নাই। আমার এই ব্যাপারে ভিডিও বানিয়ে ওয়াজ ছাড়া আছে। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহর ব্যাপারে 18টা হাদিস রয়েছে। কয়টা হাদিস? 16টা হাদিস দুর্বল, 16টা হাদিস কি? কিন্তু 2টা টনটনে সহিহ হাদিস। কয়টা? হুজুর কোন কিতাব খুলবো? উল্টান সহিহ ইবনে হিব্বান 1340 নম্বর হাদিস, 2 নাম্বার মুসনাদে আবু ইয়ালা হাদিস নাম্বার 1668 নম্বর হাদিস, উল্টান মুসনাদে বাজ্জার হাদিস হলো 4041 নম্বর। আল্লাহর নবী বলেছেন কালিমাতুত তাকওয়া লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কালিমাতুল ঈমান লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ লেখাও যাবে আবার পড়াও যাবে। সুবহানাল্লাহ। আরো দলিল চান? সৌদির স্থায়ী বোর্ডের ফতোয়া 975। আমি এই ফতোয়ার বিরুদ্ধে লিখেছি। এই স্থায়ী বোর্ডের দুর্বল হাদিস দিয়ে দলিল দিয়েছে কি? জাতুরিকা অভিযানে কালেমা খচিত জায়গায় লেখা ছিল লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমি সৌদি ফতোয়া বোর্ডকে চ্যালেঞ্জ করে আমি পাল্টা স্ক্রিপ্ট লিখে দিয়েছি, আপনার হাদিসের যুক্তি দলিল একেবারে দুর্বল। আমার কাছে সহিহ হাদিস থাকতে আমি কেন পতাকার হাদিসে যাব? আমার কাছে মুসনাদে আবু ইয়ালার হাদিস আছে, মুসনাদে বাজ্জারের হাদিস আছে, সহিহ ইবনে হিব্বানের হাদিস আছে। ইমাম বুখারী সহিহ বলেছেন, ইমাম মুসলিম সহিহ বলেছেন, ইমাম হাকিম সহিহ বলেছেন, ইবনুল মুবারক সহিহ বলেছেন, ইমাম হাম্বল সহিহ বলেছেন, ইমাম যাহাবী সহিহ বলেছেন, ইবনে হাজার তারকিব তাকরিব ও তাহযীবের মধ্যে সহিহ বলেছেন। সুতরাং আমি দুর্বলে কেন যাব? অজ্ঞ মূর্খ জানে না, আন্তাজি ফতোয়া প্রসব করে। লেখাপড়া করবেন চূড়ান্ত, তাই চূড়ান্ত পড়াশোনা করে কথাটা বলছি। কথা বুঝতে পেরেছেন কিনা? লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ যে লেখা যাবে এটা প্রমাণ হলো মুসলিম শরীফ। ইমাম মুসলিম তিনি জিহাদের একটি অধ্যায়ে উবাদা ইবনে সামিতের একটি হাদিস বলতে যে কুফরুন বাওয়া শব্দ প্রয়োগ করতে যে একটা বাব রচনা করেছেন, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর। ইমাম মুসলিম মুশরিক না জানি না, কথাবার্তা বলা যাবে না, আস্তাগফিরুল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ লেখাও যাবে কি বলাও যাবে, কোনো সমস্যা নেই। তবে এখন বলতে পারেন যে সবথেকে উত্তম কোনটা? উত্তম ও আন্না যোগ করে বলা। উত্তম কি যোগ করে বলা?
ও আন্না শব্দটা যোগ করে বলা উত্তম, কেননা আমরা কালেমার কি দেই? সাক্ষ্য দেই, সাক্ষ্য দেই। যখন সাক্ষ্য দেই, যেমন আমরা বলি না ওয়া আশহাদু আল্লা ইলাহা, বলি কিনা? ওয়াহিদ মুতাকাল্লিম মানে একজন বক্তা। আর যখন বলি ওয়া নাশহাদু আল্লা ইলাহা, আমরা অনেকেই সাক্ষ্য দেই, জামু মুতাকাল্লিম। কথা বুঝতে পেরেছেন কিনা? অনেক বক্তা। এই ওয়াহিদ মুতাকাল্লিম, জামু মুতাকাল্লিম, এটা নিয়ে আমি এখানে বসে নেই। আমি বুঝাতে চেয়েছি যে আপনি যদি লা ইলাহা ইল্লাল্লাহর উপর মৃত্যুবরণ করেন, এবার লা ইলাহা ইল্লাল্লাহর ফরজ নিয়ে আলোচনা করব। আপনারা কি এই আলোচনাগুলো শুনে অভ্যস্ত? মূলত অভ্যস্ত না, কারণ বেশিরভাগ বক্তারা মিল দেয়, জিল দেয়, হুদা চিৎকার, নেচে কুদে একাকার, ধারাবাহিকভাবে গবেষণামূলক আলোচনা জনগণকে শোনায় না। কিন্তু জনগণ তো কোরআনের আলোচনা শুনতে প্রস্তুত, ঠিক কিনা? এবার আমি দ্বিতীয় অপশন বলছি, লা ইলাহা ইল্লাল্লাহ পড়লাম, লা ইলাহা ইল্লাল্লাহ স্বীকার করলাম। আপনি কালেমা কয়ভাবে পড়বেন? কয়ভাবে পড়বেন? কালেমা কয়ভাবে পড়বেন বলেন তো? বলতে পারেন হুজুর কালেমা পড়বো আবার কয়ভাবে? কালেমা তিনভাবে পড়বেন। একভাবে হলো ইকরার বিল লিসান, দুই ঠোঁট দিয়ে বলবেন লা ইলাহা ইল্লাল্লাহ। এটা কি? ইকরার বিল লিসান, জবান দ্বারা স্বীকার করবেন। দুই নাম্বার হলো তাসদিক বিল জানানে, অন্তর দিয়ে দৃঢ় বিশ্বাস করবেন। পাইলেন তো? তিন নাম্বার হলো লা ইলাহা ইল্লাল্লাহটাকে আপনি আমল বিল আরকানি, আপনি আমল দিয়ে বাস্তবায়ন করবেন। শুধু মুখে পড়লেন কালেমা হবে না, শুধু আপনি অন্তরে বিশ্বাস করলেন কালেমা হবে না। আপনি যে পড়লেন, বিশ্বাস করলেন, কালেমার শিক্ষাকে আমল করবেন। তাহলে যে ফরজ দুইটা প্রশ্ন করেছিলাম, লা ইলাহা ইল্লাল্লাহর ফরজ হলো দুইটা। কয়টা? জুড়ে বলেন। আজকে প্রথম শুনলেন লা ইলাহা ইল্লাল্লাহর ফরজ কয়টা? যখন আপনাকে বলা হবে নামাজের ফরজ কয়টি, আহকাম আরকান 13টা বলবেন। যখন আপনাকে বলবে গোসলের ফরজ কয়টি, আপনি বলবেন। আর যখন আপনাকে আবার কেউ প্রশ্ন করবে লা ইলাহা বা কালেমার ফরজ কয়টি, তখন বলবেন কয়টা? কালেমার ফরজ কয়টা? কি কি? ওই যে একজনে জেনে ফেলেছে, ছোট বাচ্চা। যে আয়াত পড়েছি, আল্লাহ আগে বর্জন করতে বলেছেন, আল্লাহ আগে ঈমান অর্জন করতে বলেন নাই। আল্লাহ এই আয়াতে সূরা বাকারায় আলোচনা করেছেন ফামান ইয়াকফুর বিত্তাগুতি ওয়া ইউমিন বিল্লাহি। আল্লাহ বলেছেন তোমরা আগে অস্বীকার করো তাগুতকে। অস্বীকার করো কাকে? সব নবীরা আগে তাগুত বর্জনের দাওয়াত দিয়েছেন। সূরা নাহলের 36 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন ওয়ালাকাদ আরসালনা ওয়ালাকাদ বাআসনা ফি কুল্লি উম্মাতির রাসূলান আন ইবুদুল্লাহ ওয়াজতানিবুত। সব নবীদেরকে এই জন্য পাঠানো হয়েছে, যুগে যুগে তারা তাগুতকে বর্জন করবে। কাকে বর্জন করবে? আমরা বললাম আল্লাহ তাগুতকে বর্জন করলে কি লাভ হবে? আল্লাহ সূরা জুমারের 17 নম্বর আয়াতে বলেছেন ওয়াল্লাযীনা জাতানাবুত তাগুত আইয়াবুদুহা লাহুমুল বুশরা। আল্লাহ বলেছেন তাগুতকে যদি বর্জন করতে পারো, আমি আল্লাহ তোমাদেরকে জান্নাতুল ফেরদাউসের সুসংবাদ দিয়ে দিলাম। কিসের সুসংবাদ দিলাম? কিন্তু জনগণ বুঝে নাই তাগুত আবার কাকে বলে। তাগুত বুঝলে মসজিদের কমিটির অবস্থা খারাপ হয়ে যাবে, তাগুত বুঝলে আপনার দেশের অবস্থা খারাপ হয়ে যাবে, ঠিক না ঠিক? তাগুতের 3টা ব্যাখ্যা দিয়েছেন। প্রথম ব্যাখ্যা দিয়েছেন ইমামে আযম আবি হানিফা, কুল্লু মা'বুদিন মিন দুনিল্লাহ। হুজুর কোন কিতাবে? ফিকহুল আকবার 1 নম্বর খণ্ড, একটি মাত্র ভলিউমে সমাপ্ত আমার কাছে যেটি ফিকহুল আকবারে মোল্লা আলী কারিয়ারকে শারাহ লিখেছে। ইমামে আযম আবি হানিফা রাহিমাহুল্লাহকে প্রশ্ন করেছে তাগুত কাকে বলে। ইমাম আবু হানিফা বলেছেন কুল্লু মা'বুদিন মিন দুনিল্লাহি, যে নিজেও আল্লাহকে মানে না, আরেকজনকে মানতে দেয় না, তার মানে হলো ফকি আবুলাই সমরকন্দি তামবিহুল গাফিলিনে লিখেছেন যে নিজেও আল্লাহর আইন মানতে দেয় না আর অন্য কোনো মানুষকে আল্লাহর আইন মানতে বাধা প্রদান করে,
আমরা সরল কথায় বুঝলাম, যে ব্যক্তি কোরআনকে মানে না, কোরআন প্রতিষ্ঠিত হোক চায় না, কোরআন দিয়ে রাষ্ট্র ব্যবস্থা হোক চায় না, যাকাত ভিত্তিক সমাজ হোক চায় না, কোরআন কেন্দ্রিক সমাজ ব্যবস্থা চায় না। কোরআন কেন্দ্রিক সমাজ ব্যবস্থা হলে পরে চুরি বন্ধ হবে, ডাকাতি বন্ধ হবে, দুর্নীতি বন্ধ হবে, মরে মরে ব্যভিচার করা বন্ধ হবে, ডাকাত নির্মূল হবে, চোর নির্মূল হবে, সুদখোর ঘুষখোর নির্মূল হবে। এটা যারা চায় না, শরীয়তের দৃষ্টিতে তারাই হলো তাগুত। ক্লিয়ার না? ক্লিয়ার? আর কোনো বিকল্প ব্যাখ্যা দেওয়া দরকার আছে? সে ক হতে পারে, খ হতে পারে, গ হতে পারে, উম্ম হতে পারে, ঠিক কিনা বা ঠিক? এবার দ্বিতীয় অপশনে আসি। হুজুর, তাহলে আমরা আর একটু বুঝবো কিভাবে তাগুত? তাগুত কি কোনো মানুষ হয়? এখানে বুঝতে হবে তাগুত আর জিবত। জিবত হলো কোরআনের ভাষায় আল্লাহ তাআলা বলেছেন সূরা নিসার ৬০ নম্বর আয়াত। কয় নম্বর আয়াত? জোরে বলেন। আলাম তারা কাই, আল্লাহ তাআলা বলেছেন আলাম তারা ইলাল্লাযীনা ইয়াসউমুনা আন্নাহুম বিমা উনজিলা ইলাইক ওয়া মা উনজিলা মিন ক্বাবলিক ইউরিদুনা আন ইয়াতাহাকামু ইলা তাগুত। সুবহানাল্লাহ কইবেন না? আপনাদের মনোযোগ আছে তো কোরআন হাদিসের ওয়াজে? আপনারা আমার কথা বুঝতে পারছেন তো? আল্লাহ বলেন আলাম তারা ইলাল্লাযীনা ইয়াজউমান, ও নবী অনেকেই দাবি করবে আমরা আল্লাহ এবং ঈমানের প্রতি, ইসলামের প্রতি, টুপির প্রতি, দাড়ির প্রতি, মাদ্রাসার প্রতি, ইসলামী মূল্যবোধের প্রতি, ইসলামের মৌলিক তথ্যের প্রতি ঈমান এনেছি। কিন্তু নবী আপনি দেখবেন তারা মুখ দিয়ে দাবি করে, কিন্তু এর বিপরীতে তারা কাজ করে। টুপি দাড়ি দেখলে আগুন ধরিয়ে দেয়, মসজিদগুলোকে তালাবদ্ধ করে দেয়, কোরআনের কথা শুনলে তাদেরকে দেখতে পারে না। রসুল এরা যতই নামাজ রোজা ইমানদার বলে দাবি করুক না কেন, আমি আল্লাহ বলছি ইউরিদুনা আইয়াতাহাকামু ইলা তাগুত, কিন্তু তারা আল্লাহ বিরোধী শক্তির ফয়সালা মেনে নেয়। এরা কি? এবার এখনো উদাহরণ স্পষ্ট বুঝেন নাই? বুঝাবার জন্য আল্লাহ এবার স্পষ্ট করেছেন তাগুত কিরকম মানুষের মধ্যে হতে পারে। কোরআনে এই বক্তব্য আছে না নাই? শুনবেন কিনা সেই বক্তব্য? আল্লাহ তাআলা একজন নবী আর একজন কাফের দিয়ে উদাহরণ দেন। একজন হলো ফেরাউন, আরেকজন হলো মূসা। সুবহানাল্লাহ বলেন। এবার আল্লাহ ফেরাউনকে দাওয়াত দেওয়ার জন্য মূসাকে বললেন ইযহাব ইলা ফিরআউন, হে মূসা তুমি কার কাছে যাও? কার কাছে যাও? ফেরাউন। আপনারা কি ফেরাউন নাকি? তাহলে মুখে কি নতুন বরের মতো মুখ বেঁধে আছেন? মূসা তুমি কার কাছে যাও? এটা কোন জায়গার আয়াত? ইযহাব ইলা ফিরআউন কোন জায়গার আয়াত? এই কোরআনের সূরা আবাসায় আল্লাহ আলোচনা করেছেন ইযহাব ইলা ফিরআউন, ফেরাউন কাছে যাও। কি জন্য? ইন্নাহু তাগা, কারণ ফেরাউন নিজেই কি হয়ে গেছে? জুরে বলেন, কি হয়ে গেছে? ওই যে ছোট বাচ্চা একেবারে ফিটার খাচ্ছে, এই বাচ্চা শুদ্ধা বলছে, কিন্তু বুড়ো হাবরাদের মুখ থেকে তো কথা বের হচ্ছে না। মুসা তুমি ফেরাউনের কাছে যাও। ফেরাউন কি হয়ে গেছে? আরো জোরে, আরো জোরে। তাগুত হয়ে গেছে। কি হয়ে গেছে? কি জন্য ফেরাউন তাগুত হয়ে গেছে? ফেরাউনকে আল্লাহকে মানতো, জোরে বলেন। আবার কয় না, কে বলছে? আমার কথা নয়, আপনি তাফসীর ইবনে কাসির ৩য় খণ্ড ৪৪ নম্বর পৃষ্ঠা, দারুল কুতুব মিশর কায়রো ১৯৪৪ সালের ছাপ, অনেক পূর্বের নুসখা থেকে দলিল দিয়েছি। তাফসীর ইবনে কাসির খুলে দেখেন, ফেরাউনকে প্রশ্ন করা হয়েছে, ও ফেরাউন, মান খলাকাল জিবাল, পাহাড় কে সৃষ্টি করেছে? ফেরাউন বলল ক্বালু আল্লাহ, আল্লাহ সৃষ্টি করেছে। মান খলাকা, সৃষ্টি করেছে। ফেরাউন বলল আল্লাহ। মান নাজ্জালা আসমাউক, আকাশ থেকে কে বৃষ্টি নাজিল করেন? ফেরাউন বলে আল্লাহ। মান খলাকাল, আর জমিন কে সৃষ্টি করেছেন? ফেরাউন বলল আল্লাহ। তাহলে খাওয়ায় আল্লাহ, ফেরাউনের আকীদা ঠিক। বাঁচায় আল্লাহ, ফেরাউনের আকীদা ঠিক। আকীদা শুধু এক জায়গায়। ফেরাউনকে বলা হলো এই দুনিয়ার কর্তৃত্ব কার হাতে থাকবে? ফেরাউন বলল আনা মালিকুল মিসর, আমি মিশরের বাদশা, মিশর আমার আইনে চলবে, মিশর আমার
বিধানে চলবে। শুধু আইন কর্তৃত্বের ক্ষেত্রে ফেরাউনের আকীদায় ভেজাল ছিল, কিন্তু খাওয়ায় আল্লাহ ফেরাউন মানে, বাঁচায় আল্লাহ ফেরাউন মানে, ঠিক না ঠিক? কিন্তু ফেরাউনের এই দাবি কি ঠিক? জুড়ে বলেন। আল্লাহ তাআলা কোরআনে জানিয়েছেন দুনিয়ার সব কিছুর ক্ষমতা কার হাতে? আল্লাহ সূরা ইউসুফের 40 নম্বর আয়াতে বলেছেন, ইনিল হুকমু ইল্লা লিল্লাহ। নবী আপনি বলুন, সর্বময় ক্ষমতার মালিক আমি আল্লাহ নিজেই। আলা লাকুল খালকু ওয়াল আমর তাবারাকাল্লাহ বিরাব্বিল আলামিন। আল্লাহ বলেছেন আমি আল্লাহ সৃষ্টি করি আর আমি আল্লাহ আইন দেই, আমি আল্লাহর কর্তৃত্ব চলবে। ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন, সব কিছুর উপর আমি আল্লাহ একমাত্র কি ক্ষমতাবান, আমি আল্লাহ মানুষকে ক্ষমতা দেই। এবার ফেরাউনকে যখন মুসা আলাইহিস সালাম দাওয়াত দিলেন, এই কর্তৃত্বটাও তোমার চলবে না, কর্তৃত্ব আল্লাহর জমিনে কার চলবে? এই জমিনের মালিক কে? তাহলে এই জমিনের বিধানের মালিক কে? আল্লাহর দানা খাও, আল্লাহর পানি খাও, আল্লাহর রিজিক ভক্ষণ করো, আবার আল্লাহর বিরোধিতা করো, ঠিক কিনা বলেন? এবার আল্লাহ রাব্বুল আলামিন এই মুসার বিরুদ্ধে, ফেরাউনের বিরুদ্ধে মুসাকে বললেন যাও অভিযান চালাও। এবার ফেরাউনের কাছে ভয় আছে না নাই? ফেরাউন মুসাকে মারার জন্য একটা দুইটা না, ওই দেশের সব সাপুরিয়াদেরকে ভাড়া করলো। এবার সাপুরিয়ারা বিশাল বড় সাপের বাহিনী পাঠিয়ে দিল। এবার মুসা আলাইহিস সালাম সাপ দেখে দৌড় মারলেন। মুসা মনে করলেন এই সাপগুলোর পেটে যদি আমি ঢুকে যাই তাহলে তো আমি মরে যাব। এবার আল্লাহ মুসার সাথে কথা বললেন, ক্বালা লা তাখাফ, ভয় পাবার কোনো কারণ নাই, কারণ ফেরাউনের সাথে তোমাকে নামিয়ে দিয়ে তুমি একাই রও নাই, আমি আল্লাহ তোমার সাথে আছি। ও মুসা তুমি দাঁড়াও। এবার আল্লাহ চূড়ান্ত বক্তব্য দিলেন সূরা আরাফের 121 নম্বর আয়াতে, ওয়া আওহাইনা ইলা মুসা আন আলকি আসাকা ফাইদা হিয়া তালকাফু মা ইয়াফিকুন ফাওয়াকাআল হক وبطل ما كانوا يعملون فغلبوا هنالك وانقلبوا صاغرين وألقي السحرة ساجدين قالوا آمنا برب العالمين رب موسى وهارون। কারায়াত পড়েছি, মুখ দিয়ে আওয়াজ বের করেন, গজব না নাজিল হবে মুখে। কারায়াত পড়েছি, জোরে বলেন। কয় নাম্বার সূরা? 121 নাম্বার সূরাতুল আরাফ থেকে বলেছি। আল্লাহ বলেন ওয়াহাইনা ইলা মুসা আন আলক, মুসা ভয় পাবার কোনো কারণ নাই, তুমি লাঠি স্পর্শ করো। লাঠি ফেরাউন এর জবাবে আল্লাহ মুসাকে বললেন আমি যে লাঠি তোমাকে দিয়েছি তুমি লাঠি স্পর্শ করো। এবার মুসার লাঠি বিরাট বড় সাপে পরিণত হলো, আর ফেরাউনের গোষ্ঠী সাপগুলা মুসা আলাইহিস সালামের লাঠির মধ্যে ঢুকে গেল। এবার জাদুকররা বলে একটু পূর্বেই তো মুসা দৌড় দিয়েছে, এখন আবার কিসের শক্তি পেল? এবার জাদুকরকে বলল তুমি কি দমন করতে পারবা না? কয় না। কয়টা মুসা কি দেখাইছে? কয় মুসা যেটা দেখিয়েছে এটা জাদু নয়, এটা জাদুর বাপ কিংবা দাদা 14 গোষ্ঠী, কারণ আমাদের জাদুকে খেয়ে ফেলেছে। এবার তাহলে তোরা কি করবি? কয় একটা কথা শুধু আমরা বলবো, ক্বালু আমান্না বিরাব্বিল আলামিন, আমরা ঈমান আনয়ন করেছি আল্লাহর উপরে, ঈমান আনয়ন করেছি রাব্বি মুসা ওয়া হারুন, মুসার আল্লাহর প্রতি, হারুনের আল্লাহর প্রতি। এবার ফেরাউনের অগ্নি পরীক্ষা আছে না নাই? এবার এই জাদুকরদেরকে আগুনের কুণ্ডলিতে ফেলা হলো। জাদুকররা বলল আমরা মরে যাব কিন্তু তাওহীদ ছাড়বো না, কারণ মুসা যেই মুজিজা আমাকে দেখিয়েছে আমাদেরকে ঈমান আনতে বাধ্য করেছে। ও ক্বালাম, তারা বলল ক্বালু আমান্না বিরাব্বিল আলামিন, আমরা ঈমান আনয়ন করেছি আল্লাহর উপরে, ঈসা মুসা আলাইহিস সালামের আল্লাহর উপরে এবং হারুনের আল্লাহর উপরে। এই জন্য তগুদের বিরুদ্ধে যখন আপনি কথা বলবেন, আপনি তগুদ যখন আপনাকে আক্রমণ করবে, তগুদের প্রচার করার কারণে আপনি যখন অত্যাচারিত হবেন, আপনাকে যুগে যুগে আল্লাহ সাহায্য করবেন, কারণ
আল্লাহ তৌহিদের সাথে আছে, তাগুতের সাথে নাই। আল্লাহ ইমানের সাথে আছে, কুফরির সাথে নাই। নামাজে দাঁড়ালেন, আপনি বললেন ওয়ানাশকুরুকা ওয়ালা নাকফুরুকা ওয়া নাকলাউ ওয়া নাতরুকু মাইয়াফজুরুকা আল্লাহুম্মা ইয়্যাকা না'বুদু ওয়া লাকা নুসাল্লি। আল্লাহ তোমার সাথে যারা কুফরি করে তাদের সাথে আমাদের কোনো সম্পর্ক নাই, কিন্তু একটু পরেই তাদের সাথে আবার আমাদের বন্ধুত্ব। যে ব্যক্তি ইসলামের দুশমনি করে, যে ব্যক্তি ইসলাম প্রচারে বাধা সৃষ্টি করে, যে ব্যক্তি কোরআনের তাফসীর হতে দেয় না, তাদের সাথে আমাদের কোনো বন্ধুত্ব নাই। ঠিক কিনা? আমাদের বন্ধুত্ব আল্লাহর সাথে, ঠিক না ঠিক? বিশ্বনবী বলেছেন আহাব্বা লিল্লাহি তাআলা ওয়া আবগাদা লিল্লাহি তাআলা ওয়া মানআ লিল্লাহি তাআলা। কাউকে ভালোবাসো আল্লাহর জন্য, আর কারো শত্রুতা করো কার জন্য? কার জন্য? এটা যদি করতে পারেন, তখন যদি বর্জন করতে পারেন, আপনার ইমানের পথে বলিয়ান। ঠিক না ঠিক? এরপরে আল্লাহ বলেছেন যে ফামাই ইয়াকফুর বিত-তাগুত ওয়া ইউমিন বিল্লাহ ফাকাদ ইসতামসাকা বিল উরওয়াতিল উসকা। উরওয়া বলা হয় শক্ত হাতলকে। এই জগটা আমার হাতে দেন তো, জগটা দেন আমার হাতে। জি, এই যে জগ দেখলেন না, এই যে জগের যে একটা ডান্ডা দেখছেন, এটাকে আরবিতে কি বলে? উরওয়া। উরওয়া, উরওয়া। শক্ত করে ধরছেন জগ, এখন পড়বে। তে কোরআন আল্লাহ বলছেন যে উরওয়াতিল উসকা, এই হাতলটাকে শক্ত করে ধরো। ফাকাদ ইসতামসাকা উরওয়াতিল উসকা, মজবুত রশি। কি রশি? মজবুত হাতল। এই যেমন আমরা বাসের মধ্যে মজবুত হাতল ধরি, আমরা গাড়ির মধ্যে মজবুত হাতল ধরি। সুবহানাল্লাহ বলেন। তো এইরকম লা ইলাহা ইল্লাল্লাহকে মজবুত হাতলের মধ্যে ধরতে হবে, কারণ কালেমার শিক্ষাটা অনেক গভীর। আলাম তারা কাইফা দরাবাল্লাহ মাসালান কালিমাতান তাইয়্যিবাতান কাশাজারাতান। সুবহানাল্লাহ বলেন। লা ইলাহা ইল্লাল্লাহ শিক্ষা হলো অন্তরের গভীর পর্যন্ত আপনাকে মেরে ফেলবে, হত্যা করে ফেলবে। যেমন আব্দুল্লাহকে রাসূল ডেকে ওয়াজ করতেছেন, যেমন আমি আপনাকে ওয়াজ করতেছি না, হে আব্দুল্লাহ। আব্দুল্লাহ মানে শুধুমাত্র আল্লাহর বান্দা নয়, আল্লাহর নবী আপনিও আব্দুল্লাহ, ওই সাহাবাও আব্দুল্লাহ। আপনার পাকে হাসরের ময়দানে রাখলে উহুদ পাহাড়ের চাইতে কি বেশি ভারী হবে? কিন্তু রসুল যেই আব্দুল্লাহকে দাওয়াত প্রদান করলেন, বিশ্বনবী মুসনাদে আহমদের মধ্যে হাদিস বর্ণনা করেছে, ইমাম হাম্বল হাদিসটা সংকলন করেছেন। আল্লাহর নবীর জালিলুল কদর সাহাবা আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আন, তার ফজিলত সম্পর্কে আল্লাহর নবী বলছেন কিয়ামতের দিন আব্দুল্লাহর পাকে এক পাল্লায় করা হবে। আল্লাহর নবী বলেছেন আল্লাহর কসম, আব্দুল্লাহর পায়ের চাইতে উহুদ পাহাড়কে 70 গুণ বেশি, তার চাইতে বেশি ভারী হয়ে যাবে আব্দুল্লাহর পা। 70টি উহুদ পাহাড় এক জায়গায় করা হবে, আব্দুল্লাহর পায়ের সমান হবে না। সুতরাং তোমরা কেউ আব্দুল্লাহ ইবনে মাসউদের পা দেখে হেসো না। কোরআনের যে কয়জনে বিশেষজ্ঞ ছিলেন, স্পেশালিস্ট ছিলেন, এর মধ্যে একজন ছিল আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আন। তার সূরা বাকারা পড়তে প্রায় 1 বছর সময় লেগেছে। সুবহানাল্লাহ বলেন। ইবনে মাসউদ বলছেন ইন্নাল কুরআন ইউফাসসিরু বা'দাহা বা'দাই ইন্নাল কুরআন ইউফাসসিহু জামানা। আল্লাহর নবীর সাহাবা ইবনে মাসউদ বলেছেন আল্লাহর কোরআন একটা আয়াতের ব্যাখ্যা আরেকটা আয়াত দিয়ে করা যায়। আল্লাহর কোরআন জামানা এবং যুগের চাহিদা রেখে কথা বলে। মান ক্বালা বিহি সাবাকা আমেলা বিহি উজারা ওয়া মান হাকামা বিহি আদালা। যে ব্যক্তি কোরআন থেকে কথা বলে, ইবনে মাসউদ বলেছেন সেজন্য সত্য কথা বলে, আর যে ব্যক্তি কোরআন অনুযায়ী দাওয়াত দেয় সে সত্য দাওয়াত দেয়। আর যে ব্যক্তি কোরআন দিয়ে মানুষকে বিচার করে, রাসূল বলেছেন সেজন্য ন্যায় বিচার করে। সুবহানাল্লাহ। তাহলে কোরআনের বিচারটাই কি বিচার? কোরআনের দাওয়াতটাই কি দাওয়াত? সত্য দাওয়াত। বলেছেন এই হাদিস এটাকে আটলান্টিক জঙ্গল থেকে তুলে এনেছে না, এই হাদিস এসেছে মুয়াত্তা মালিকের 794 নম্বরে। ইমাম বুখারীর আগেও এই মুয়াত্তা মালিকের প্রাধান্য। শাহ ওয়ালিউল্লাহ মুহাদ্দিস দেহলভী দাবি করেছেন যে মুয়াত্তা মালিকের কোনো হাদিস দুর্বল নাই, যদিও এটা তার ব্যক্তিগত ইস্তিহাদ। আসলে মুয়াত্তা মালিকেরও অনেক সানাদের মধ্যে ইল্লাত আছে, ত্রুটি আছে, সেগুলোর বিস্তারিত উসুলে হাদিসের কাওয়ায়েদ। আমি আজকে সরল ওয়াজ নিয়ে বসছি, আবার ডিপ ওয়াজ আজকে করব না। কথা বুঝতে পেরেছেন কিনা? সাধারণ মানুষ যেভাবে বুঝবে তাদেরকে ওইভাবে কথাগুলো বুঝাতে হবে। তবে বিষয়ভিত্তিক আলোচনা করছি যেন আপনারা এই দিনের বেলা এসেতেও আপনি কিছু ভালো জিনিস বুঝেন। কথা বুঝতে পারতেছেন না? জোরে বলেন, কথা বুঝতে পারতেছেন না? আবার ঠিক পেছনে লোকরা কথা কয় না, কথা বুঝেন না? জোরে বলেন, বলেন আলহামদুলিল্লাহ। কি বলবেন?
কি বলবেন জোরে? আলহামদুলিল্লাহ, বুঝছি। আচ্ছা, এবার কোরআন কত মিষ্টতায় পরিপূর্ণ। আর যখনই আপনি তগুত বুঝলেন, এখন তগুত নির্মূল করতে গেলে কি হাতিয়ার দরকার, তগুতকে বর্জন করবেন আপনি কিভাবে, তখন তো বুঝলেন তগুত কারা। তগুতকে বর্জন করলে এই হাতিয়ারকে আপনার সামনে ধরতে হবে। এই হাতিয়ারের নাম কি? আর এই হাতিয়ারকে যারা বহন করে তাদেরকে অনুসরণ করে চলতে হবে। তাদের নাম কি? কোরআনের সৈনিক। তাদের নাম কি? কোরআনে। কারণ তাদের সাথে গেলে পরে তারা কোরআনের কথা বলবে, তাদের সাথে উঠা বসা করলে পরে কোরআনের পক্ষে থাকবেন, তাদের সাথে চললে পরে কোরআন আপনার জন্য সুপারিশ করবে। একটি হাদিস রয়েছে, আল্লাহ রাসূল বলেছেন, তয়্যিবু, নামাজে যাওয়ার আগে ভালো কইরা মেসওয়াক করো। করেন মেসওয়াক? মেসওয়াক করবেন কি? বিড়ি, গাঁজা, গুল, হুক্কা জন্মের মতো খান, মুখে শুয়ারের পায়খানা চেতে বেশি গন্ধ, এটা নিয়ে নামাজের মধ্যে দাঁড়ায় গেছে। ঠিক না ঠিক? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তয়্যিবু, তোমরা ভালো করে মুখটা কি করো? পরিষ্কার করো। কেন? আল্লাহর নবী বলেছেন, হুজুর কোন কিতাব এসেছে? এক নম্বর দলিল সহিহ ইবনে খুজাইমা, হাদিস 5035 নম্বর। 2 নম্বর মুজামুল কবির আর তবরানি আওসাদ গ্রন্থে হাদিস নম্বর 2856 নম্বর। 3 নম্বর দলিল ইমাম হাইসামি মাজমাউ জাওয়ায়েদ হাদিস নম্বর 2835 নম্বর। 5 নম্বর দলিল তারগীব ওয়া তারহিব ইমাম মুহিউদ্দিন আদিব হাদিস নম্বর 8045 নম্বর। আন উবাদা ইবনে সামিত রাদিয়াল্লাহু আনহু আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তয়্যিবু, আল্লাহর নবী বলেছেন তোমরা ভালো করে মুখটা পরিষ্কার করে নামাজের জন্য দাঁড়াও। আর যখন নামাজে দাঁড়িয়ে তোমরা কেরাত পাঠ করতে শুরু করো। কেরাত বলা হয় কাকে? কোরআন কারিমের আয়াতকে তেলাওয়াত বলা হয়। আর তেলাওয়াতকে শুদ্ধভাবে যেইভাবে পাঠ করা হয় তাকে কেরাত বলা হয়। কি বলা হয়? যখন কেরাত পাঠ করা হয় তখন একদল ফেরেশতা বলে, এই যে মেসওয়াক করে তোমার যেই গোলাম নামাজের কেরাত পাঠ করতে দাঁড়িয়ে গেছে, তার কেরাতের আনন্দ আমাদের পেট পরিপূর্ণ হয়ে গেছে। ফেরেশতারা বলে, আল্লাহ, আমরা ফেরেশতারা সাক্ষ্য দিয়েছি তুমি এই মেসওয়াক করা ব্যক্তিকে তুমি মাফ করে দাও। কারণ ফা ইন্নাহা তুরুকুল কোরআন, কারণ তার মুখটা এখন আর সাধারণ মুখ না, তার মুখটা কোরআনের মুখ হয়ে গেছে। সুবহানাল্লাহ। এই হাদিস জীবনে শোনাইছে মৌলবীরা? শোনাইতে পারে নাই তো। এই মূর্খরা তো লেখাপড়া করে না। ফা ইন্নাহা তুরকুল কোরআন, কোরআন তখন তোমার কি হয়ে যায়? মুখটা তোমার কোরআনের রাস্তা হয়ে যায়। জোরে বলেন না সুবহানাল্লাহ। কি করে দাঁড়াইছেন? কি করে দাঁড়াইছেন? মেসওয়াক করে দাঁড়িয়েছেন। তো মেসওয়াক করার ফজিলতের সহিহ হাদিস থাকতে মিথ্যা কথা কর দরকারটা কি তোমার? যখন তুমি মেসওয়াক করে নামাজে দাঁড়ালাম, ফা ইন্নাকা তুরকুল কোরআন, আমার নবী বলেছেন, সাহাবারা শুনে রাখো, মেসওয়াক করে নামাজে দাঁড়ালে ওইটা কোরআনের রাস্তা হয়ে যায়। কারণ আপনার মুখ যখন আল্লাহর কেরাত পড়ে তখন ওইটা কিসের রাস্তা হয়? কোরআনের রাস্তা হয়ে যায়। আর আপনি মেসওয়াক করেন না, এটাকে আপনি ভালো মনে করেন না। তাহলে বুঝতে হবে আপনাকে তগুত নির্মূল করার জন্য এই হাতিয়ারটাকে ধরতে হবে। এই হাতিয়ারের নাম কি? তাহলে আমার চরিত্র, আপনার চরিত্র কেমন করতে হবে? কোরআনের মতো। কি জন্য? কারণ সর্বশ্রেষ্ঠ নবী কি বলেছেন? লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, সূরা আহজাব আয়াত নাম্বার 21। আমি আমার নবীকে তোমাদের জন্য উসওয়ায়ে হাসানা করলাম। আল্লাহর নবীকে আল্লাহ সূরা কালামের 46 নম্বর আয়াতে বলেছেন, ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, আমার নবী হলো তোমাদের জন্য বিশাল বড় চরিত্রের অধিকারী। আমরা রুকুতে গেলে কি তাসবিহ পড়ি? সুবহানা। নামাজ পড়ে নাই মনে একটা লোক, রুকুতে গেলে কি পড়ি? জোরে জোরে জোরে, মুখে গজব পড়বে কিন্তু জোরে সুবহানা রাব্বিয়াল, আরো জোরে সুবহানা রাব্বিয়াল। আর আল্লাহ কোরআনে রাসূলকে বললেন, ইন্নাকা লাআলা খুলুকিন, আল্লাহু আযীম। আল্লাহ বলেছেন আমার নামটা অন্য কোন নবীর পিছনে বসায় নাই। আমার রাসূলের উন্নত চরিত্র দেখে, আমার রাসূলের উন্নত আমার প্রতি ভালোবাসা দেখে, আমার রাসূলের দাওয়াতের জন্য এত কুরবানি দেখে আমি আল্লাহ আযীম শব্দটা আমি বিশ্ব নবীর নামের পাশে বসিয়ে দিয়েছি। কি জন্য রাসূল খুলুকে আযীম হয়েছেন?
আম্মা জান আয়েশাকে প্রশ্ন করা হলো আমার নবী নামাজের তেলাওয়াত কেমন করে? মা আয়েশা বুখারী শরীফ জিলদ আউয়াল বাবে ফাদলে মান কামা রমাদান 1271 নম্বর হাদিস। আল্লাহর নবীর স্ত্রী মা আয়েশা বলেছেন ফালা তাসআল আন হুসনিহিন্না ওয়া তুলিহিন্না, আমার নবীর নামাজের সৌন্দর্যের বয়ান আমি করে শেষ করতে পারবো না। আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্ত্রী বলেছেন তোমরা রাস্তা দিয়ে যখন আমার নবীকে হাঁটতে দেখো তোমরা মনে করবা আমার নবী হাঁটে না, মনে করবা জ্যান্ত কোরআন এই জমিনের উপর হেঁটে যায়, কারণ আমার নবী হলো হাইয়ুল কোরআন, আমার নবী হলো কুলুবুল কোরআন, আমার নবী হলো কোরআনের হৃদয়, আমার নবী হলো কোরআনের আত্মা, আমার নবী হলো কোরআনের মার্কাস, জীবন্ত কোরআন। আমার নবীকে দেখা মানে হলো এই 30 পারা কোরআন দেখা। আর আমার নবী যখন মৃত্যুবরণ করেন কার কোলে? জুড়ে বলেন কার কোলে? মা আয়েশা কি হয়? কয় স্ত্রী। আপনার কি হয়? তাহলে বলবেন আম্মা জান আয়েশা। কি বলবেন? আপনার মা জান্নাতীও হতে পারে জাহান্নামীও, কিন্তু আমার নবীর স্ত্রী আমার মা আয়েশা সিদ্দিকা জান্নাতি। 19টা আয়াত আল্লাহ তাআলা ওয়াকফ করেছেন। আল্লাহর নবী অন্য স্ত্রীর ঘরে গেলে জিবরিল আসে না। আল্লাহর রাসূল অত্যন্ত স্পর্শকাতর সময়ে অন্তরঙ্গ মুহূর্তে একই লেপের নিচে আছে। আল্লাহর নবী আয়েশার কামরায় দাঁড়িয়ে গেছে, আল্লাহর নবীর সামনে জিবরাইল দাঁড়িয়ে গেছে। আল্লাহর নবী বলেন আয়েশা শরীর থেকে কাপড়কে সরিয়ে দাও, এই পর্দাটাকে সরিয়ে দাও, এই লেহাব চাদরটাকে সরিয়ে দাও, কারণ জিবরিল তোমার রুমে ওহী নিয়ে এসেছে। এবার আয়েশা বলল কত সৌভাগ্যবান ব্যক্তি আপনি, আপনি জিবরাইলকে দেখে ফেলেছেন, কিন্তু আমি আয়েশা কোনোদিন তাকে দেখতে পেলাম না। এবার জিবরিল বললেন রাসূল সুসংবাদ দেন, আয়েশার ঘরটাকে আল্লাহ বরকতের ঘর বলেছেন, যত হাদিয়া আসবে আয়েশার ঘরে আসবে। সুবহানাল্লাহ বলেন। আর আল্লাহ তাআলা 19টি আয়াত দিয়ে আয়েশার চরিত্রের সার্টিফিকেট দিয়েছেন, রাসূলের অন্য কোন স্ত্রীকে দেন নাই। মুসলিম শরীফ খোলেন উফাতুন নবী 4090 নম্বর হাদিস। রাসূল বলেছেন ইন্নাহু লা বাইনা হাকিনাতি ওয়া দাকিনাতি ফালা উখরিহু শিদ্দাতাল মাউত। আল্লাহর নবীর স্ত্রী বলেছেন আমার কোলে মাথা রেখে আল্লাহর নবী শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন। কোরআনের মহব্বত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী মা আয়েশার কোলে যখন রাসূল মাথায় রেখেছেন, আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু আন তিনি রাসূল ফজরের নামাজ পড়ে ঘরের মধ্যে গেছেন। এবার আনাস ইবনে মালিক বলেন আমরা রাসূলকে সোমবার দিন কি বার রাসূল কোন বার মৃত্যুবরণ করেছেন? সোমবার দিন রোজা রাখা কি ফরজ? সোমবার দিন রোজা রাখা কি? কেন সোমবার দিন রাসূল কি হয়েছেন? ওফাত হয়েছেন। সোমবার দিন আমার আপনার আমল নামা আল্লাহর কাছে জমা হয়। সোমবার দিন রোজা রাখা কি সুন্নাহ। আল্লাহর নবীর স্ত্রীর কোলে আল্লাহর রাসূল আনাস ইবনে মালিক রাসূলকে এক নজর দেখতে এলেন। তিনি ফজরের জামাতে যেতে পারলেন না, অসুস্থ অবস্থায় ঘরের মধ্যে গিয়েছেন। এবার আনাস ইবনে মালিক বলেছেন যে লাউ নাদারতু ইলা রাসূলিল্লাহি, আমরা রাসূলের দিকে আমি একটু তীক্ষ্ণ দৃষ্টি দিলাম, দেখলাম রাসূল আর রাসূলের জায়গায় নাই। ওরাকাতুল মুসহাফ, ওরাকাতুল মুসহাফ, ওরাকাতুল মুসহাফ। মুসহাফ বলা হয় এই কোরআনের কপিকে কি বলা হয় আরবিতে, আর ওরাকা বলা হয় পৃষ্ঠাকে। আনাস ইবনে মালিক বলেছেন আমি রাসূলের দিকে দেখলাম তার চুল থেকে পায়ের গোড়ালি পর্যন্ত ওরাকাতুন মুসহাফি, কোরআনের পৃষ্ঠা যেমন সুন্দর তার পুরো শরীরটা কোরআনের পৃষ্ঠার মতো হয়ে গেছে, মানে নূরে নূরান্বিত হয়ে গেছে। হুজুর কোন কিতাব থেকে বলছেন? আমার দলিল নয়, সহিহ বুখারীর হাদিস। আল্লাহর নবী মুসলিমের বর্ণনা ওফাত অধ্যায়ে এসেছে ওরাকাতুন মুসহাফ, কারণ কোরআনের চরিত্রের রাসূলের শরীরটাও মৃত্যুর পূর্বে কোরআনের পৃষ্ঠার মতো উজ্জ্বল করছিল, চকচক করছিল। সুবহানাল্লাহ বলেন। তাহলে সেই কোরআনের সাথে আপনার সম্পর্ক কই? আপনি যে তগুত নির্মূল করবেন, তগুত নির্মূলের প্রথম থিওরি হলো কি ভিত্তিক? কোরআন ভিত্তিক জীবন পদ্ধতি পরিচালনা করতে হবে। এবার কোরআনকে প্রশ্ন করেন তোমাকে ধরলে আমাদের কি লাভ হবে? কোরআন বলে ওয়াতাসুম বিল্লাহি ফাকাদ হুদিয়া ইলা সিরাতিন মুস্তাকিম, আমাকে শক্ত করে ধরলে আমি তোমাদেরকে সব অন্ধকার থেকে সিরাতে মুস্তাকিমের পথ দেখাবো। হুজুর সিরাতে মুস্তাকিম কি? নামাজে দাঁড়িয়েছেন, প্রত্যেকদিন আল্লাহর সাথে দোয়া করেন না? তো দোয়ার জন্য তো লাফালাফি কিসের? নামাজের দোয়া। আর দোয়া মুখ্যল ইবাদত, দোয়া হলো ইবাদতের কি মগজ। তো মগজ মাথার বাইরে না ভিতরে?
তাহলে ভেতরে নামাজের ভিতরে নেন। আর আমার রাসূল বুখারীর 51 নম্বর হাদিস, ইন্না আহাদাকুম ইযা কামা ইলাস সালাহ ফাইন্নাহু ইউনাজি রাব্বাহু, আল্লাহর গোলাম যখন নামাজে দাঁড়িয়ে যায় সে যেন আল্লাহর সাথে চুপি চুপি দোয়া করতে থাকে। নামাজে দাঁড়ালেন, 7টা আয়াত পড়লেন, আল্লাহর ফেরেশতারা বলেন আল্লাহ